গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন যে কিভাবে আমরা কলকাতা থেকে শিলিগুড়িতে রওনা দিয়ে সেখানকার কারাটে টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম। এবারের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের কালিম্পং ঘোরার বেশ কিছু স্মরণীয় মুহূর্ত। আমি পুলক, একজন মার্শাল আর্ট ইনস্ট্রাক্টর। মার্শাল আর্টের বিভিন্ন অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় কর্তৃপক্ষের ভূমিকায় অংশ নিয়েছি। আমি আপনাদের নিয়ে যাব জানা অজানা নানান জায়গায়। গরমের জন্য একটু কষ্ট হচ্ছে এবং তার সাথে দেখাবো আত্মরক্ষার নানান কৌশল। फोटो वगैरह अलाउड नहीं है ना। গুড মর্নিং ফ্রম কালিম্পং। গতকাল রাত্রে আমরা হোটেল প্যারাডিসোতে এসেছিলাম। তো আপনারা জানেন যে কাল আমরা কারাটে চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছিলাম। অনেকেই আমরা ছিলাম একসাথে। আমাদের সাথে ছিলেন সেন্সি রাজু বিশ্বাস আর আমার একজন স্টুডেন্ট অভিজ্ঞান নন্দী। তো অভিজ্ঞান কালকে কারাটেতে পারফরমেন্স ভালোই করেছে। ও কাতা ইভেন্টে সিলভার এবং কুমিতে ইভেন্টে একটা ব্রোঞ্জ নিয়ে এসছে। তো আমরা কালকেই রিটার্ন করতাম, কিন্তু আমাদের কালকেই ঠিক হয় যে যেহেতু অভিজ্ঞানের এত ভালো পারফরমেন্স হয়েছে, তো আমরা কোথাও একটু ঘুরে আসলে হয়। এই মুহূর্তে এত দূরে এসে যদি এখান থেকে যদি কোথাও না ঘুরে যদি বাড়িতে চলে যাই তাহলে কেমন একটা লাগতে পারে। তো সেই কারণে আমরা ঠিক করলাম যে আমরা একটু অফবিট রোডে অফবিট কোনো একটা জায়গায় আমরা ঘুরে আসি। তো সেই কারণেই আমাদের কালিম্পং আসা। কালকে রাত্রে সাজেস্ট করেছিল যে দার্জিলিং সাইডে যাওয়া যায় কি গ্যাংটক সাইডে যাওয়া যায়, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আমাদের ফেরার টিকিট হচ্ছে 21 তারিখ। তো 21 তারিখ যেহেতু আমাদের ফেরার টিকিট, তো আমরা 21 তারিখেই ফিরে যাব। সে কারণে আমাদের ঘোরার ডেট যদি হয় তো মূলত আজকে। তো সেই কারণেই আমরা কালকে রাত্রেই শিলিগুড়ি থেকে গাড়ি ধরে একেবারে এই কালিম্পংয়ে চলে আসা। তো কালিম্পংয়ে এসে আমরা উঠেছি হোটেল প্যারাডিসোতে, আমরা দুই পরিবার। তো সত্যি কথা বলতে এখানকার পরিবেশ দেখে একদম অসাধারণ লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি ডিফেন্স ল্যান্ডে। ডিফেন্স ল্যান্ডের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য একেবারে চোখে পড়ার মতো। আমরা বেশ কিছুটা সময় সেখানে কাটিয়েছিলাম এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের একেবারে মুগ্ধ করে দিয়েছিল। সকাল সকাল বেশ কিছু মুহূর্ত সেখানে কাটাবার পর আমরা ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে, কারণ আর কিছুক্ষণ পরেই আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। বেরোবার আগেই চোখে পড়ল আমাদের দুষ্টু সোনার দুষ্টু মিষ্টি বদমাইশি। চোখে পড়ার সাথে সাথেই সেটাকে ক্যামেরা বন্দি করতে ভুললাম না। এখন সবাই গাড়িতে আছি, শুধু অবস্থাটা দেখুন সকলে কিভাবে আছি। আমরা এখন বেরোচ্ছি সাইট সিনে।
এই হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা বিবেকজি। বিবেকজির ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি এখানে আসেন তো ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুবই অমায়িক মানুষ। তো যাই হোক, আমরা এখন চললাম, দেখি সবার প্রথমে বিবেকজি আমাদেরকে কোথায় নিয়ে যায়। বাবা, সত্যি কথা বলতে পাহাড়ি রাস্তায় গাড়ি চড়া না সত্যি একটা অসাধারণ একটা অনুভূতি, একটা অসাধারণ অভিজ্ঞতা। চলুন, পথে যেতে যেতে দেখা হবে। আসলে পাহাড়ি রাস্তায় কখন উপরে যাবে কখন নিচে যাবে তুমি বুঝতেই পারবে না। উঠে যাবে। সবার প্রথমে আমরা পৌঁছে গেলাম পাইন ভিউ নার্সারিতে। এখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের কালেকশন একেবারে চোখে পড়ার মতো। এখন আমরা রয়েছি ক্যাকটাস গার্ডেনে। এখানে মানে এত রকমের ক্যাকটাস সত্যি দেখার মতো, দারুণ লাগছে, বিশ্বাস করুন দারুণ লাগছে। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে সময় যে কখন পেরিয়ে যাবে সময়ের হিসেব মেলাতে পারবেন না। সবাই ছবি তুলতে ব্যস্ত। প্রথম আমরা সপরিবারে এতটা দূর ঘুরতে আসা। তুমি বলো তোমার কেমন লাগছে? এক কথায় অসাধারণ। পাইন ভিউ নার্সারি থেকে বেরিয়ে আমরা চললাম বুদ্ধা পার্কের উদ্দেশ্যে। বুদ্ধা পার্কে বেশ কিছুটা সময় কাটাবার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্য ডেলো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। ডেলো পার্কে পৌঁছে সেখানে টিকিট কেটে আমরা পার্কের মধ্যে প্রবেশ করলাম। বাইরে ঘুরতে এলে বড়দের থেকে বেশি আনন্দ বোধ হয় বাচ্চারাই করে। আপনারা কি বলেন?
ডেলো পার্কের প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে। ডেলো পার্কে হর্স রাইডিংয়ের ব্যবস্থা এবং বাচ্চাদের জন্য একটা ছোটোখাটো পার্কও রয়েছে। এছাড়াও এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, তবে সেক্ষেত্রে অগ্রিম বুকিং করে নিতে হবে। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে এবং একে অপরের ছবি তুলতে তুলতে কখন যে সময় পেরিয়ে যাবে আপনারা ঠাহর করতে পারবেন না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ডেলো পার্ক থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হনুমান মন্দিরে পৌঁছে গেলাম। হনুমান মন্দিরে বেশ কিছুটা সময় কাটাবার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্য বৌদ্ধ মনাস্ট্রিতে পৌঁছে গেলাম। এটাই ছিল আমাদের শেষ সাইট সিন। এরপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম। পরদিন সকালে হোটেল ছাড়ার আগে হোটেল থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে হোটেলের কাছেই অবস্থিত আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটিকে আমরা দেখে নিলাম। আমরা যে সময় সেখানে পৌঁছেছিলাম সেই সময় সংস্করণের কাজ চলছিল, তাই আমরা প্রবেশ মূল্য ছাড়াই সেখানে ঢুকতে পেরেছিলাম। হোটেল থেকে চেক আউট করে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়িগামী বাস ধরে আমরা শিলিগুড়িতে সবাই মিলে ফিরে এসেছিলাম। ফেরার পথে বাসের জানলা দিয়ে কালিম্পংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ছিল একেবারে চোখে পড়ার মতো। এভাবেই শেষ হলো আমাদের কালিম্পং ট্যুর। দেখা হবে পরের ভিডিওতে, তখন আপনাদের জন্য নিয়ে আসব আবার নতুন কোনো বিষয় নিয়ে। আমি সেন্সেই পুলক, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল লিভ হ্যাপিলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।